পাড়া সমস্যা সমাধানের জন্য রাজ্য জুড়ে ঘটা করে আয়োজন করা হয়েছে আমার পাড়া আমার সমাধান শিবির। আর বাঁকুড়ার 15 নম্বর ওয়ার্ডের সেই শিবিরই হয়ে উঠল সমস্যার কারণ। স্কুল থেকে পঞ্চম থেকে দশম শ্রেণীর দ্বিতীয় সামেটিভ পরীক্ষা চলছে, তখন স্কুল চত্বরে ঘটা করে আয়োজিত হলো আমার পাড়া আমার সমাধান শিবির। স্কুল কর্তৃপক্ষের দাবি, এই শিবিরের ফলে কিছুটা হলেও ব্যাহত হচ্ছে পরীক্ষার্থীদের মনোসংযোগ। বাঁকুড়া শহরের 15 নম্বর ওয়ার্ডের কেন্দুয়াডিহি জুনিয়র বেসিক স্কুলে শুক্রবার 8ই আগস্ট সকাল থেকে ঘটা করে চলে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। আর সেই শিবিরে পাড়ার লোকজন থেকে শুরু করে হাজির ছিলেন স্থানীয় কাউন্সিলর, বাঁকুড়া পুরসভার পুরপ্রধান, এমনকি স্বল্প সময়ের জন্য হাজির হয়েছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তীও। কিন্তু লোকজনের আনাগোনায় শিবির যখন রীতিমতো গমগমে, তখন সেই হট্টগোলের মাঝেই স্কুল চত্বরে থাকা কেন্দুয়াডিহি উচ্চ বিদ্যালয়ের প্রায় 900 পরীক্ষার্থী ক্লাসের দ্বিতীয় সামেটিভ পরীক্ষা দিল। কেন্দুয়াডিহি উচ্চ বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, স্কুল চত্বরে থাকা বেসিক স্কুলে এই শিবির হচ্ছে তা তাদের জানাই ছিল না। শেষ মুহূর্তে তা জানার পরে পরীক্ষার কথা জানিয়ে পুরসভাকে শিবিরের দিন অথবা স্থান পরিবর্তন করার জন্য অনুরোধ জানানো হয়, কিন্তু পুরসভা সে কথায় কান দেয়নি বলে অভিযোগ। এরপর পরীক্ষার দিন বদল করার চেষ্টাও চালানো স্কুল কর্তৃপক্ষ, কিন্তু বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র একই হওয়াতে প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কায় সে সিদ্ধান্ত নেওয়া যায়নি। অগত্যায় শিবিরের হট্টগোলের মাঝেই পরীক্ষা বহাল রাখতে হয়েছে। স্কুল কর্তৃপক্ষের দাবি, এতে পরীক্ষার্থীদের মনোসংযোগ কিছুটা হলেও ব্যাহত হয়েছে। কি বলছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রীনা ব্যানার্জি, শুনবো। এটা কি বলবো, বাচ্চাদের অসুবিধা হচ্ছে এটুকু আমি বলতে পারি, যার জন্য আমি চেষ্টা করেছিলাম সব রকম ভাবে, কিন্তু আমি পারিনি। যে লোকেশনটা আইদার চেঞ্জ হোক অথবা ধরুন আমি যদি পরীক্ষাটা চেঞ্জ করতে পারি, দুটোর কোনোটাই আমি করতে পারলাম না, কারণ পরীক্ষাটা চেঞ্জ হবে কি করে? একজনের দ্বারা তো নয়, একটা স্কুলের ব্যাপার তো নয় যে আমি আমার স্কুলের ব্যাপার পরীক্ষা পদ্ধতিটাকে আমি একটা দিন পিছিয়ে দিলাম। আমি তো কালকে লাস্ট আওয়ারে জানতে পারলাম, আমার কাছে মেসেজ এলো, যে তাও আমাকে একজন পার্সোনালি মেসেজ করেছিলেন আমাদের মিউনিসিপ্যালিটির থেকে, যে আমার স্কুলকে নেওয়া হচ্ছে। এটা যদি আমাদেরকে একটু আগে জানানো হতো, অন্তত একটা আলোচনা করার সুযোগটুকু দেওয়া হতো, তাহলে বোধহয় আমার বাচ্চারা অনেক উপকৃত হতো। ভীষণ রকম ভাবে ম্যাডাম, এর আগে দুয়ারে সরকার যখন হয়েছিল, তখন এই স্কুল খোলা অবস্থায় সেই স্কুলে দুয়ারে সরকার করা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল এবং পরবর্তীতে সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল যে কোনো স্কুল খোলা থাকা অবস্থায় দুয়ারে সরকার হবে। আমরাও তো তাই চাইছিলাম যে রবিবার দিনে করা হোক। এই যে ডিক্লারেশনটা ওনারা দিয়েছেন 8 তারিখে, হতেই পারে, তো সেইটা সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা লিখে দেওয়া যেত না যে ডেটটা পরিবর্তন করা হলো অসুবিধার কারণে। যেহেতু আমি জানাচ্ছি, আমি তো মিউনিসিপ্যালিটিতে জানিয়েছি যে আমার পরীক্ষা আছে স্যার, কি করে এই অবস্থায় পরীক্ষা চলাকালীন শুক্রবার করছেন, একটা দিন পরে করা যেত নাকি? প্রাইমারিটাকেও তো সকালে করে দেওয়া হয়েছে। প্রাইমারি সকালে করে দেওয়া হচ্ছে, প্রাইমারি নির্দেশিকা আছে, আমাকে তো নির্দেশ দেয়নি। আমি কি বলছি, আমাকে একজন পার্সোনালি মেসেজ করেছিলেন আমার পরিচিত জনের মধ্যে, যে আজকে আমার স্কুলটা আছে। আমাকে তো মিউনিসিপ্যালিটি বা কোনো জায়গা থেকে কিছু জানানো হয়নি, অফিসিয়ালি কোনো কিছুই জানানো হয়নি। যেহেতু ওনারা প্রাইমারি স্কুলটা নিয়েছেন, সেজন্য আমাকে জানানোর প্রয়োজন বোধ করেননি। কিন্তু ক্যাম্পাস যেহেতু একটা, সেহেতু আমাকে জানানোটা তো দরকার ছিল, কিন্তু ওনারা তো আমাকে জানাননি। শিবিরে উপস্থিত স্থানীয় তৃণমূল কাউন্সিলর থেকে শুরু করে বাঁকুড়ার পুরপ্রধান সকলেই নিজের মতো করে যুক্তি সাজিয়েছেন। তাদের দাবি, আগে পরীক্ষার কথা জানা থাকলে নিশ্চিতভাবে শিবিরের স্থান বদল করা হতো। স্কুল কর্তৃপক্ষ পুরসভাকে এ বিষয়ে আগাম কিছু না জানানোর ফলে এমন বিভ্রাট ঘটেছে। সাংসদও পুরসভার সুরে সুর মিলিয়েছেন। কি বলছেন পুরপ্রধান অলোকা সেন, শুনবো। স্কুলে একটা পরীক্ষা চলছে, সমস্ত ক্লাসের পরীক্ষা চলছে, সেখানে কি করে এই ক্যাম্প হয় একই ক্যাম্পাসে থাকা প্রাইমারি স্কুল? দেখুন, এটা আমরা আগের থেকেই কোথায় কোথায় আমাদের ক্যাম্প হবে, আমরা বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে আমরা অলরেডি সেই স্কুলকে বা সেই জায়গায় আমরা চিঠি করে, বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে আমাদের চিঠি করে জানানো হয়। তো এখানে মনে হচ্ছে যে একটা ফাঁক রয়ে গেছে। যদি দিদিমণি কাউন্সিলরকে বা আমাকে বলতো যে আমাদের পরীক্ষা চলছে, নিশ্চয়ই আমরা জায়গাটাকে অন্য জায়গায় করে নিতাম। যেমন শিবশঙ্কর স্কুল আমাদেরকে বলেছিল যে দিদি আমাদের স্কুলে পরীক্ষা আছে, এখানে ক্যাম্প করা যাবে না। আমরা তৎক্ষণাৎ আমরা রাগিনী লজে আমরা প্রোগ্রামটা করেছি। তো দিদিমণি বললে নিশ্চয়ই আমরা সেই জায়গাটা চেঞ্জ করতাম। দিদিমণি বলছেন তিনি জানতেনই না, তিনি গতকাল সন্ধ্যায় জেনেছেন এবং ভাইস চেয়ারম্যানকে জানানো হয়েছে। দেখুন, আমরা চিঠি করে অলরেডি জানিয়ে দিয়েছি। আমাদের প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে আমাদের ক্যাম্পগুলো হবে,
সেখান থেকে বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে চিঠি করা হয়। না, এই ম্যাডাম হাই স্কুলের যিনি টিচার ইনচার্জ তিনি বলছেন যে তিনি ভাইস চেয়ারম্যানকে জানিয়েছিলেন যাতে এই ক্যাম্পটা। দেখুন, আমার মনে হচ্ছে এখানে কোথাও একটা গ্যাপ হয়ে গেছে। অন্যদিকে তৃণমূল কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তী কি বলছেন শুনবো। আমরা ক্যাম্পটা খুব নিরিবিলিভাবেই করছি। এখানে সেরকম সাউন্ড সিস্টেম কিছু নেই, সবাই নিজের মতো আসছে এবং এসে নিজের সমস্যা বলে তারা নিরিবিলি চলে যাচ্ছে, এমনি কোনো ডিস্টার্ব হচ্ছে না। তাহলে তো পরীক্ষা চলছে। হ্যাঁ, বুঝতে পারছি একটু, কিন্তু সেরকম কোনো সমস্যা হচ্ছে বলে ওনারা টিচারও বলে আমাদের কোনো সমস্যা হয়নি, নিরিবিলিভাবেই হচ্ছে। স্কুল কর্তৃপক্ষ তো আবেদন জানিয়েছিল যাতে ক্যাম্পটা না করা হয় বা ছুটির দিনে করা হয়। না, সেটা আমি ঠিক এটা বলতে পারছি না, ওটা আমার এখান পর্যন্ত আবেদনটা পৌঁছায়নি। আমাকে ওনারা কিছু বলেনি, আমি কালকেও এসেছি ক্যাম্পে এখানে দেখতে, কিন্তু ওনারা আমাকে কিছু বলেনি। স্থানীয় বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। তার দাবি রাজ্যের সরকার আসলে এভাবে শিক্ষাকে তুলে ধরতে চাইছে। কি বলছেন নীলাদ্রি শেখর দানা শুনবো। যে আজকে দেখা যাচ্ছে কেন্দ্রীয় গার্লস স্কুলে যেখানে পরীক্ষা চলছে সেই একই ক্যাম্পাসে পাড়ায় সমাধান হচ্ছে, কি বলবেন? এরা পরীক্ষা বলে কিছু জানে? এরা কোনো কিছু জানে? এরা খালি ওই গদিটি চেয়ারটি জানে। রোহিঙ্গাদেরকে প্রশ্রয়দাতা, মদতদাতা, আশ্রয়দাতা, আর আমাদের হিন্দু বাংলার বাড়ির ছেলেরা মেয়েরা তাদেরকে খুন করে দাও, মেরে দাও, শিলদানি করে দাও, ধর্ষণ করে দাও, কোনো কেস নেই, কিছু নেই, যার নামে রুজু করা হোক, খালি তৃণমূলের লেভেলে থাকলে এলো। আর এই পাড়ায় সমাধান টমাধান আর কোনো কাজ লাগবে না। শিক্ষার 12টা বাজিয়ে দিয়েছে। 26,000 শিক্ষকরা তারা রাস্তায় বসে গেছে, ফেপে করে কাঁদছে। আর এ কিছু বোঝে না, এই হিটলার রানী, একে আবার তাড়ানোর ব্যবস্থা করুন। আপনারা নিজেরাও এটাকে উদ্যোগ নিন সবাই মিলে। এই নিয়ে আমাদের কালে নির্ভীক চৌধুরী রিপোর্ট দেখাবো। রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এক প্রকল্প, আমাদের পাড়া আমাদের সমাধান। তা তো চলছেই, কিন্তু উলটপুরাণ ঘটল বাঁকুড়া শহরে। বাঁকুড়া শহরের 15 নম্বর ওয়ার্ডের একটি যে কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় রয়েছে, সেখানে দেখুন পরীক্ষা চলছে, ছাত্রছাত্রীরা এসছে। তার ঠিক পাশেই কেন্দ্রীয় নিম্ন বুনিয়াদী যে স্কুল রয়েছে, সেখানে চলছে কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। স্কুল কর্তৃপক্ষের যেটা অভিযোগ, যে স্কুলে বাচ্চাদের পরীক্ষা চলছে, পরীক্ষা যাতে নির্বিঘ্ন হয় তার জন্য যখন তিনি জানতে পারেন তারা যে এই ক্যাম্প এখানে অনুষ্ঠিত হবে, তারা সাথে সাথেই পৌরসভা কিন্তু জানিয়েছিল। পৌরসভা কোনো কথার কর্ণপাত না করেই তারা কিন্তু এখানেই ওই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের কিন্তু আয়োজন করেছে। স্কুল কর্তৃপক্ষ এটাও জানাচ্ছেন যে পরীক্ষার মতন একটি সেন্সিটিভ ইস্যু, যেখানে ছাত্রছাত্রীদের যে মনোযোগ তা কিন্তু রীতিমতো বিঘ্ন হচ্ছে। যদিও পৌরসভা কর্তৃপক্ষ বা স্থানীয় কাউন্সিলর তাদের যেটা দাবি যে কোনো রকম সাউন্ড সিস্টেম ছাড়াই কিন্তু এই আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি চলছে। আর পৌরসভা আগে থেকে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে কিন্তু তাদের এই যে সমস্যা, এখানে পরীক্ষা চলছে, সেই বিষয়টি জানানো হয়নি। সবে মিলে একদিকে সরকারি প্রকল্প, একদিকে স্কুলের বাচ্চাদের পঠন পাঠন পরীক্ষার মতন একটা মূল্যবান জিনিস, সবে মিলে দাঁড়িয়ে বিতর্কের মাঝে চলছে বাঁকুড়া শহরে আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্প। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।